আরেকটা ফরজ দেখেন নামাজের বাহিরে, শরীর পাক কাপড় পাক। বলেন আমার সাথে, শরীর পাক কাপড় পাক। এই শরীর পাক করা হয় দুই ভাবে। গোসল যদি ফরজ হয় গোসলের মাধ্যমে, ওযু যদি না থাকে ওযুর মাধ্যমে। এখন বলেন গোসল করে যদি পবিত্র হইতে চাই, এই গোসলের কিছু ফরজ আছে না নাই? ওযু কইরা যদি পবিত্র হইতে চাই ওযুর কিছু ফরজ আছে না নাই? তায়াম্মুমের কিছু ফরজ আছে না নাই? উম্মতের উলামায়ে কেরাম বলেন তাহলে বোঝা যায় কি নামাজ পড়তে গেলে আগে ওযু গোসল জানা লাগবে। এই জন্য ওযু গোসলের মাসআলা মাসাইল জানাটাও সবার উপরে ফরজ, সবার উপরে ফরজ। ওযু ভঙ্গের কারণ জানতে হবে। আপনাকে আমি জিজ্ঞেস করি, বলেন তো দেখি, একজন মানুষ সঠিকভাবে নামাজ আদায় করতে গেলে অন্তত সূরাতুল ফাতিহা সহ 5টা সূরা জানা লাগবে, দুরূদ শরীফ জানা লাগবে, দুআয়ে মাসুরা, দুআয়ে কুনুত, তাশাহুদ জানা লাগবে। নামাজের ওই সমস্ত তাসবিহাত গুলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, রব্বানা লাকাল হামদ, এই তাসবিহাত গুলা, তাকবীরাত গুলা আল্লাহর বান্দার সহি শুদ্ধভাবে শিখতে হবে। নামাজের ফরআইজ গুলা, ওয়াজিবাত গুলা, সুনান গুলা, মুস্তাহাব্বাত গুলা আল্লাহর বান্দার সহি শুদ্ধভাবে শিখতে হবে। এখন আপনাকে জিজ্ঞেস করি, বলেন তো দেখি, শরীয়তের বিধান ফরজ হয় মানুষ বালেগ হওয়ার পরে। আরে পরে কি আর আগে? নাবালিগের উপরে নামাজ ফরজ, তাহলে আগে ওই লোক বলেন, বলেন শরীয়তের বিধান ফরজ হয় বালেগ হওয়ার পরে। পরে বলেন না, ধরো এখন আগে না পরে? শরীয়তের বিধান ফরজ হয় বালেগ হওয়ার পরে। নাবালেগের উপরে নামাজ ফরজ হয় না, নাবালেগ রোজা ফরজ হয় না, নাবালেগ 1000 কোটি টাকার মালিক যাকাত দেওয়া লাগে না, নাবালেগ 1000 কোটি টাকার মালিক হজ ফরজ হয় না। কেন? কেন? কারণ নাবালেগের কোনো শরীয়ত নাই। সুবহানাল্লাহ, নাবালেগের কোনো কি নাই? শরীয়ত নাই। আর কথা কোন না আপনারা, নাবালেগের কোনো বিধান নাই, নাবালেগের শরীয়ত নাই, নাবালেগের উপর খরচ হয় না। এখন আপনার কাছে আমি জানতে চাই, বলেন তো দেখি, আপনার নাবালেগ সন্তানটা আলামাতুল বুলুগ, বালেগ হওয়ার কোনো আলামত প্রকাশ পায় নাই। নাবালেগ সন্তান রাতের বেলায় ঘরের ভিতর ঘুমাইছে, আল্লাহর বান্দা রাত 3টার সময় টের পাইছে বালেগ হয়ে গেছে। এমন হইতে পারে কি পারে না? কথা কোন? এটি লজ্জা শরমের ওয়াজ না, এটি ওয়াজ, এটি জানা দরকার। কথা কোন না কেন? এটি জানা দরকার না? বলেন রাত 3টার সময় যুবক সন্তান টের পাইছে, দেখা কি হয়ে গেছে গা? আরে কোন বালেগ হয়ে গেছে গা, বালেগ হয়ে গেছে গা, রাত 3টায় টের পাইছে। এখন আপনি বলেন তো দেখি, যে যুবক সন্তান রাত 3টায় টের পাইছে, হ্যাঁ বালেগ হয়ে গেছে গা, 2 ঘন্টা পরে 5টার সময় ফজরের নামাজ, এই ফজরের নামাজ আদায় করাটা এই যুবক সন্তানের উপরে। এই তো ওয়াজ বই জ্বালাইছেন। যে সন্তানরা 3টায় টের পাইছে যে আমি বালেগ হয়ে গেছি গা, 2 ঘন্টা পরে ফজরের নামাজ, এই নামাজ পড়াটা আপনার ওই সন্তানের উপরে ফরজ। এখন এই ফরজ নামাজ আদায় করতে গেলে আপনার সন্তানের কি জানা লাগবে, কি শিখা লাগবে? ভালো কইরা বুঝেন, এই ফরজ নামাজ যদি আদায় করতে চায় আপনার সন্তানের অন্তত 5টা সূরা মুখস্থ করতে হবে, দুরূদ শরীফ শিখতে হবে, দুআয়ে মাসুরা শিখতে হবে, তাশাহুদ শিখতে হবে, তাসবিহাত শিখতে হবে, তাকবীরাত শিখতে হবে, তাহলিলাত শিখতে হবে। আল্লাহর বান্দার নামাজের ফরআইজ গুলা, ফরজ গুলা, ওয়াজিব গুলা, সুন্নাত গুলা, মুস্তাহাব গুলা জানতে হবে, নামাজ ভঙ্গের কারণ জানতে হবে। এই বান্দা নামাজ পড়তে গেলে তার গোসলের ফরজ, ওযুর ফরজ জানা লাগবে, ওযু গোসল ফরজ হওয়ার কারণ জানা লাগবে। বলেন তো, এই যে বিশাল একটা সিলেবাস, বিশাল একটা সিলেবাস, এত বড় সিলেবাসটা মাত্র 2 ঘন্টায় আপনার এই সন্তানের জন্য মুখস্থ করা সম্ভব? আমার ওয়াজ বুঝতেছেন নি আপনারা? বলেন মাত্র 2 ঘন্টায় এই সন্তানের পক্ষে বিশাল জিনিসগুলা শিখা সম্ভব? কিন্তু তার তো নামাজ আদায় করতেই হবে, কিন্তু মাত্র 2 ঘন্টায় তার জন্য এগুলো শিক্ষা অর্জন করা সম্ভব না। এ কারণেই ছোট থাইকা জন্মের পক্ষে
থেকে হাদিস শুনি, হাদিসের মর্ম আমরা বুঝি না। হাদিস কি? ধর্মীয় শিক্ষা অর্জন করা সবার জন্য ফরজ। কতটুকু? যতটুকু না হইলেই চলে না, এতটুকু। এখন এইটা কার উপরে ফরজ? উম্মতের উলামায়ে কেরাম বলেন সন্তান বালেগ, সন্তানের উপর ফরজ হবে বালেগ হওয়ার পরে। কিন্তু সন্তান বালেগ হওয়ার সঙ্গে সঙ্গে যতগুলো ইবাদত তার উপরে ফরজ হয়ে যাবে। সন্তান বালেগ হওয়ার সঙ্গে সঙ্গে যে আমলগুলো করা তার উপরে ফরজ হয়ে যাবে। এই আমলগুলো করতে গেলে তার যা যা শিখা দরকার, যা যা জানা দরকার, যা যা মুখস্থ করা দরকার, এই সব বিষয়গুলো তাকে নাবালেগ অবস্থায় শিক্ষা দেওয়ানো, মুখস্থ করানো, জানানো দুনিয়ার প্রত্যেকটা মা বাবার উপরে পড়া। এইটাই হাদিসের ব্যাখ্যা, এইটাই মূল ব্যাখ্যা, এইটাই আসল ব্যাখ্যা। সন্তানের উপর ফরজ হবে বালেগ হওয়ার পরে। কিন্তু এখন যারা তিনটাই বালেগ হয়েছে, ফজরের নামাজ পড়তে গেলে তার যা যা জানা দরকার, শিখা দরকার, মুখস্থ করা দরকার, এগুলো নাবালেগ অবস্থায় তাকে শিখানো, মুখস্থ করানো, প্র্যাকটিক্যাল আয়ত্ত করানো মা বাবার উপরে ফরজ, মা বাবার উপরে ফরজ, মা বাবার উপরে ফরজ। এইটা মা বাবার দায়িত্ব। বড় আফসোস আর পরিতাপের বিষয় হলো আজকে আমরা দুনিয়ার বাকি সব দায়িত্ব পালন করি, কিন্তু আমাদের এই ফরজ দায়িত্ব পালন করি না। আমার আপনার সন্তান পেটটার ভিতর বোমা মাইরা দিলে বিসমিল্লাহটা সহি শুদ্ধ বলতে পারে না। আমার আপনার সন্তান কুল হু আল্লাহ সূরা পারে না। আমার আপনার সন্তান মুসলমানের বাচ্চা, তার সন্তানের বাবা হয়ে গেছে, সূরা ফাতিহা পারে না। সত্য না মিথ্যা? এই ওয়াজগুলো সমাজে কোনো দরকার নাই না? মুসলমানের বাচ্চা সূরা ফাতিহা পড়ে না, ইখলাস পড়ে না, কুরআন পড়তে জানে না, কুরআন ধরতে জানে না, আল্লাহর বান্দা কিছুই জানে না, কিছুই জানে না। অথচ দুনিয়ার সব ডিগ্রি তার কাছে আছে, জজ হয়ে গেছে, ব্যারিস্টার হয়ে গেছে, ইঞ্জিনিয়ার হয়ে গেছে। আল্লাহর বান্দা বিশাল ইঞ্জিনিয়ার হয়ে গেছে, তার কথাই দেশ চলে, বিশাল মন্ত্রী হয়ে গেছে। কিন্তু কপাল পোড়া আল্লাহর ফরজ বিধান আদায় করার নিয়ম পদ্ধতি জানে না। দুষ্টাকার মা বাবা। কথা বলেন না কেন? এই দুষ্কার আপনি পারেন না, আপনার আব্বার দোষ। আমি পারি না, আমার বাবার দোষ। হাসান আমি আপনারা রাগ করতেছেন নি? এখন বলেন তো দেখি, এই যে আমার আয়াত ছিল সন্তান আমার আপনার দুশ্মন হবে, কেন দুশ্মন হবে না? আমি আপনি সন্তানকে নামাজ শেখাই নাই, এটা বিড়ি খাওয়া শিখছে। আমি আপনি সন্তানকে মসজিদে আসা শেখাই নাই, এটা সিনেমা হলে ঢোকা শিখছে। আরে জোরে বলেন না কিসের জন্য? আমি আপনি সন্তানকে তাহাজ্জুদ করতে শিখাই নাই, এটা খারাপ দেখানা নারীদের সঙ্গে সেটিং আর ডেটিং করা শিখা ফেলাইছে। তুই সন্তান দুশ্মন হবে না, দুশ্মন হবে তাকে। আমার আপনার কারণে আমার আপনার সন্তান দুশ্মন হয়। বলেন তো দেখি, আমি আপনি আমার আপনার সন্তানটাকে ওযুর ফরজ শিখাই নাই, গোসলের ফরজ শিখাই নাই। এইখানে যে যুবক বন্ধুগুলো বসে আছে, আমি যদি তাদেরকে বলি প্র্যাকটিক্যালি গোসলের ফরজটা আমার একটু দেখায়া দেন তো, 100 নাম্বার পায়া ফেল করব। কথা বলেন না কেন? যদি বলি প্র্যাকটিক্যাল পরিপূর্ণ সুন্নাহ সম্মত পদ্ধতিতে গোসলটা আমার একটু দেখান তো, 100 পায়া ফেল করব। কেন কেন? মা বাবা তারা গোসলের পদ্ধতি শিখায় নাই। সন্তান বালেগ হয়ে গেছে, মনে করছে হারে বিরাট দেশ জয় কইরা ফেলাইছি, বালেগ হইছি, গোসল করন লাগবো। বড় ভাই বাবা মামা চাচা বিদেশ থাকে, বড় সাবান পাঠাইছে, এইটা লইয়া নতুন যুবক বাথরুমে ঢুকছে, ডলতে 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 সাবান শেষ করছে, শোভা ছিটছে, শরীরটারে টমেটোর মতো লাল বানায় ফেলাইছে। বলেন তো দেখি, 4 ঘন্টা ডইলা মহিলা সাবান শোভা ছিড়া নিরা ওই বাথরুম থেকে বের হয়েছে, কিন্তু গোসলের ফরজ আদায় করছে না। এটা পবিত্র হয়েছে? বলেন পবিত্র হয়েছে? বলে এটা পরিষ্কার হয়েছে। পরিষ্কার ভিন্ন জিনিস, পবিত্র ভিন্ন জিনিস। ডলাডলি করলে পরিষ্কার হওয়া যায়, পবিত্র হওয়া যায় না। পবিত্র হইতে গেলে ফরজ আদায় করা দরকার। কিন্তু আমি আর আপনি আমার আপনার সন্তানকে গোসলের ফরজ শেখাই নাই। আমার আপনার সন্তানের অবস্থা কি? সন্তান এখন এই মুহূর্তে এই ময়দানে, কুরআনের এই ময়দানে বসে আছে, সন্তানের শরীর নাপাক।
এখন বসে আছে এইখানে বসে আছে নাপাক শরীর নিয়া। কারণ যুবক আল্লাহর বান্দা গোসলের ফরজ জানে না, কুলি করার নিয়ম জানে না, নাকে পানি দেওয়ার নিয়ম জানে না, কেমনে শরীর ধুইতে হবে আল্লাহর বান্দা জানে না। দইলা মুল্লা নতুন কাপড় পইরা বের হইছে নাপাক শরীর নিয়া, কুরআনের এই ময়দানে ওয়াজ মাহফিলে বইসা রইছে, সারা সপ্তাহ নামাজ পড়ে না, কিন্তু শুক্রবার জুমার নামাজ আদায় করে। আল্লাহর বান্দা গোসলের ফরজ জানে না, আল্লাহর ঘরে বইসা রইছে, শরীর নাপাক, আল্লাহর কুদরতের কদমে সাজদা দিতেছে, যুবকের শরীর নাপাক। আরে কপাল পোড়া আমার বাবা, সন্তানকে গোসলের ফরজ না শিখানোর কারণে মা বাবা মইরা গেছে, সন্তান মা বাবার জানাজায় দাঁড়ায় রইছে, সন্তানের শরীর বলেন না কেন আপনারা, সন্তানের শরীর। আরে কেমন কপাল পোড়া মার বাবা, সন্তান কাঁধে কইরা মা বাবার লাশ গুরুস্থানের দিকে নিয়ে যাইতেছে, মা বাবা সন্তানকে গোসলের ফরজ শিখায় নাই, সন্তানের শরীর। আপনারা আমার কথা বুঝেন? বলেন তো দেখি, মায়ের লাশটা নিয়ে কবরের পাশে রাখছে তো চাচাই ধমক মারছে, নাম তোর আম্মার লাশ তুই নামা কবরে। সন্তান যুবক সন্তান লাভ দিয়া নাইমা গেছে গা, দুইটা হাত বাড়ায়া নিজের মায়ের লাশটাকে বাবার লাশটাকে নিজের হাত দিয়া কবরে নামাইতেছে, সন্তানের দুই হাত নাপাক। নাপাক সন্তানের জানাজা নিয়া কবরে ঢুকা লাগে, নাপাক সন্তানের হাত দিয়া দুনিয়ার থাইকা বিদায় নেওয়া লাগে, একমাত্র কারণ মা বাবা হিসাবে আমরা আমাদের দায়িত্ব পালন করি না। এই জন্যই তো আল্লাহর পয়গম্বর বলেছেন এইটা মা বাবার উপরে ফরজ। এখন আপনি আপনার সিদ্ধান্ত নেন, আপনি কেমন সন্তান দুনিয়াতে রাইখা যাইতে চান, যেই সন্তান নাপাক হাত দিয়া কবরে নামাবে, নাপাক হাত দিয়ে আমাকে দিবে, নাপাক হাত ধুইলা দোয়া করবে, নাপাক শরীর নিয়ে মসজিদে বসবে, ওয়াজ মাহফিলে বসবে, জানাজায় পড়বে, এমন সন্তান আপনার বন্ধু হবে না দুশমন হবে? বলেন এই সন্তান কি বন্ধু না দুশমন? এই কথাই তো আল্লাহ বলেছেন, তোমার সন্তান তোমার দুশমন। ইন্না মিন আওলাদিকুম আদুওয়াল লাকুম, এই তোর সন্তান তোর দুশমন। এটা আমার কথা ভাই, মুহাদ্দিস উনি হাদিসের কিতাব পড়ায়, উনি আশেপাশে উল্টা পাল্টা তরজমা করার কোন সুযোগ নাই। আল্লাহ কই তোর সন্তান তোর দুশমন। সন্তান দুশমন কোনটা? নাপাক শরীর নিয়া বিরাট বড় জজদরিস্তা রয়েছে, কিন্তু গোসল জানে না, নাপাক শরীর নিয়া তোর জানাজা দাঁড়ায় রয়েছে, তোর জানাজা দাঁড়ায় দোয়া করতেছে, আল্লাহ আমার আব্বারে মাফ করে দাও, আর ফেরেশতারা দোয়া করতেছে, আল্লাহ এই নাপাকের উপরে তুমি খাড়া হালা। এই জন্য বলেন তো দেখি, পবিত্র নেককার সন্তানের জানাজা নিয়া কবরে ঢোকার দরকার আছে না নাই? বলেন দরকার আছে না নাই? এই জন্যই তো উম্মতের উলামায়ে কেরাম বলেন, ইমানদারের সন্তানকে সর্বপ্রথম এই জন্য কুরআন হাদিসের শিক্ষা দেওয়া লাগবে। কতটুকু? যতটুকু না হইলেই চলে না। আলহামদুলিল্লাহ আপনাদের এই রওজাতুল আতফাল নুরানী মাদ্রাসা এমন একটা শিক্ষা ব্যবস্থা, এমন একটা শিক্ষা ব্যবস্থা, এমন একটা শিক্ষা ব্যবস্থা, এইখানে যদি আপনার সন্তানটা 4 থেকে 5 বছর পরে 4 বছর 3 বছরেও হয়ে যায়, যারা ডাইরেক্ট 1-এ আইসা ভর্তি হয় 1, 2, 3 কথা কয় না? আর যেগুলা একবারে ছোট থাকে প্লে নার্সারি হইয়া তারপরে আসে, আমরা তো বলি এইখানে আপনার সন্তানটাকে মাত্র 3 থেকে 4 বছর লেখাপড়া করাবেন। আপনার সন্তান কি শিখবে? আলহামদুলিল্লাহ আপনার সন্তান কুরআনের আউযুর আলিফ থাইকা মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত গোটা কুরআন শরীফ সহিহ শুদ্ধভাবে মদ মাখরাজ আদায় করে পড়ার যোগ্য হয়ে যাবে। আপনার সন্তানটা এখানে 3 বছর পড়বে মামুন বিহি বড় বড় সূরা, সূরা ইয়াসিন, ওয়াকিয়া, আর রহমান, সূরাতুল মুলক 30 নাম্বার পারার ছোট ছোট সূরাগুলা আপনার সন্তানের মুখস্থ হয়ে যাবে। এইখানে 3 থেকে 4টা বছর সন্তান পড়বে, এই সন্তানে অন্তত 60 থেকে 65টা আল্লাহর পয়গম্বরের হাদিস মুখস্থ করবে, আল্লাহর 99টা নাম মুখস্থ করবে। দৈনন্দিন প্রয়োজনের অন্তত 50 থেকে 60টা দোয়া আপনার সন্তান এইখানে মুখস্থ করবে। বলে শুধু কি মাত্র এগুলা? আমরা বলি না 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 না, আর কি শিখবে? অন্যান্য জায়গায় যা শেখানো হয়, বাংলা, অঙ্ক, ইংরেজি, সমাজ বিজ্ঞান, সাধারণ জ্ঞান, ভূগোল, যা যা পড়ানো হয় সব আপনার সন্তান শিখবে। শুধু কি শিখবে? কয় না, এগোর চাইতে আরো ভালো করে শিখবে। এই কথা জোরে বলেন না কেন? শুধু শিখবে না, তাদের সঙ্গে
পাল্লা দিয়া আরো ভালোভাবে শিখবে, ভালোভাবে শিখবে। সর্বশেষ কথা, আপনার সন্তান আমাদের এই মাদ্রাসাগুলোতে 4 বছর পড়বে। দুনিয়ার কিচ্ছু শিখুক আর না শিখুক, আপনার জানাজা পড়ানো শিখে যাবে। সুবহানাল্লাহ। আপনার সন্তান আপনার জানাজার ইমাম হবে, এটা আমরা চাই না? জোরে কোন না কেন? ওয়াজ শেষ। আমি দুঃখিত যে আপনাদের সময় 15 মিনিট বেশি নিচ্ছি, প্রয়োজনীয় কথাগুলো বলা দরকার ছিল। ওয়াজ শেষ 2 মিনিট আলাপ কইরা যায়। বলেন তো দেখি, উলামায়ে কেরাম বলেন পৃথিবীর সবচাইতে নিরাপদ জানাজা ওই জানাজা যেই জানাজার ইমাম হয় নিজের সন্তান। কথা বলেন ঠিক কিনা? একটা উদাহরণ ধরেন, আমি অনেক দূর থেকে আসছি, আপনার বংশের ভিতরে কোনো আলেম ওলামা নাই। আমি ওয়াজের পরে আপনি আমার হাতটা ধরে কইলেন যে বেটা তোমার ওয়াজটা ভালো লাগছে। ওয়াজটা ভালো না এটা আমি জানি, তারপরে আমার ভালো লাগলো কোনোভাবে। আপনি বললেন যে ভালো লাগছে, আমি তোমার ওসিয়ত করে গেলাম, আমি যদি মইরা যাই তুমি যদি খবর পাও তাহলে আমার জানাজাটা তুমি পড়াইও। এরকম ওসিয়ত পৃথিবীতে আছে না নাই? আরে জোরে বলেন আছে না নাই? আমি ভদ্রতার খাতিরে সম্মতি দিলাম যে হ্যাঁ চাচা আমি যদি খবর পাই আমি আসবো। আল্লাহ না করো আপনি এমন একদিন মইরা গেছেন গা, যেদিন আমার মাহফিল করছে কুড়িগ্রাম, বুলুঙ্গামারি, সিলমারি, উলিমারি, নাগেশ্বরী, সিফার দিকটা আমার মাহফিল করছে। আপনার জানাজা আসরের পরে আমার বয়ান এসার পরে কন্ত দেখি আমি শুনছি আইছি আপনাকে সবাই লইয়া চাচাল্লার সামনে লইয়া আল্লাহু আকবার কয়ে জানাজার নিয়তটাও বইটা ফেলাইছি। আমার উদ্ধারিতার সাথে কত দেখি আমি যত বড় বুজুর্গ হই আমার মন কি জানাজা আছে? লোকগুলা কথা কই না, আমার মন জানাজা আছে। আমার মন তো কোন সময় আমি যমুনা সেতু পার হইয়া, বগুড়া পার হইয়া, রংপুর গাইবান্ধা হইয়া, কোন সময় আমি কুড়িগ্রাম পার হয়ে নাগেশ্বরী যায়, কারণ না গেলে আমার ঠাডা পড়া লস। আরে কথা বলেন না কেন? আমার হিন্দে কি হইতাছে গা, আল্লাহর সামনে নিয়ে কারাইছি। আমার মন এই জায়গায় থাকার কোনো দরকার আছে, কিন্তু ঠিক এই জায়গাটাই যদি আপনার কলিজার টুকরা সন্তানটা ইমামতির মুসল্লায় দাঁড়ায় যায়, আপনার নাতিটা আপনার লাশ সামনে নিয়া সে যদি দাঁড়ায় যায়, সন্তান সবার লাশ নিয়া, নাতি দাদা নানার লাশ নিয়া সামনে নিয়া আল্লাহু আকবার বইলা যখন নিয়ত বাঁধবে, সারা জিন্দেগির বাবার আদরের কথা, মহব্বতের কথা, মায়ের কথা, অবদানের কথা সন্তানের হৃদয়ে বাইসা উঠবে। হৃদয় ফাইটা কলিজা ফাটা চোখের পানি সন্তানের চক্ষু দিয়া বের হবে। সন্তান দোয়া করতে থাকবে, সন্তানের দোয়ায় আল্লাহর আরশ কাঁপতে থাকবে। উম্মতের উলামায়ে কেরাম বলেন ওই সময় বাঙ্গারি দয়ের কলিজা ফাটা কান্নার 1 ফোঁটা চোখের পানি যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, হইতে পারে আল্লাহ গুনাহগার বাবার 80 বছরের গুনাহ ক্ষমা কইরা ওই বাবার জন্য জান্নাতের ফয়সালা করে দিতে পারে। এই জন্য বলেন পৃথিবীর সবচাইতে নিরাপদ জানাজা যেই জানাজার ইমাম হয় নিজের সন্তান। কথা বলেন শেষ ওয়াজ শেষ। এই শেষ আর একটা কথা, কামাই কইরা খাওয়াইছে ফুলারে, মাইয়ারে, বউরে, আত্মীয় স্বজনরে, জানাজা থয়ে দিছে ইমাম সাহেবের লাগি। কথা কন না কেন? জানাজা থয়ে দিছে কার লাগি? ইমাম সব জানাজার দ্বারা দোয়া ফেলায়, বদদুয়া তো করতারে। কথা কন না কেন? আমি তো নামাজের দ্বারা এমনও করতারি যে আল্লাহ কোটি টাকার মালিক আছেন, যেদিন টিফিন বাড়ি গেছে খাওনের পল্লীর মুরগি ছাড়া কিছু দিছে না, আল্লাহ ফাড়ায় আল্লাহ জায়গায়। এই বলতে পারি কি পারি না? আল্লাহ বিশ্ব তৃপ্ত আছে, টিহা নিজেও খাইছে না, খাওয়াইছেও না, আল্লাহ ঠান্ডা মেরে ফাড়ায় আল্লাহ ওইটা। এই বলতে পারি কি পারি না? আপনার সন্তান আমরা না খাওয়ায় মাইরার লোক কি মনে মনে দোয়া করবো? আরে কথা বল না কেন? কে দোয়া করবো? ফকিন্নির সন্তান তার ফকিন্নি মা বাবার জন্য কলিজা ভাইটা দোয়া করবে যে আল্লাহ মাফ করে দিও, আল্লাহ ভালো রাখো, কবর জান্নাত বানায় দিও। আমার দ্বারা সম্ভব না, আপনার সন্তানের পক্ষে সম্ভব। শেষ কথা বুঝেন, বলেন তো আমার দিলে, আমার হৃদয়ে আমার বাবার জন্য যে আবেগ আছে, আমার শ্বশুরের জন্য এই আবেগটা আমার দিলে আছে কি করব? নাই কেন নাই? ওই বেড়া কষ্ট করে রাজ্যে গিয়া মাইয়া জন্ম দিয়া লাইলা পাইলা শিক্ষিত বানায় লেখাপড়া করায় আমারে দিয়া লাইছে, আমারে ভাত রান্না খাওয়াইতো, আমার কাপড় ধুয়ে ইস্তারি করে আমারে দিত, আমার আত্মাও টিপে আমারে ঘুম পাড়াইতো। ওই বেড়া জন্যে যদি আমার দিলে আমার বাবার সমপরিমাণ আবেগ না থাকে, তাহলে আপনি কোন সলিমতি, আপনি কোন জায়গার কচু গাছ? আপনার জন্য আমার কিসের আবেগ?
আপনারা তো কোন রকম পাড়ায় আমার নিচে গাছ পারলে আমার দায়িত্ব শেষ হয়। এটুকুলা কথা কইলাম, আমার কথা বুঝেন না আপনারা? কথা এইভাবে বলতেছি কিসের জন্য? এইভাবে তো বলা উচিত না, আপনাকে দিলে কষ্টও লাগতে পারে। এখন আপনার ওই আছে ক্যান্সার, আমি আপনার এই টিপা টাইপে মিষ্টি ওষুধ দিলে কাম হইবে? এটা অপারেশন করে লাগবে কাটিয়া, আমি অপারেশনে বলছি, ঠিক কিনা শুরু করুন না কেন? আল্লাহ আকবার। এই জন্য বলেন পৃথিবীর সবচাইতে নিরাপদ জানাজা কোন জানাজা? যেই জানাজার ইমাম হয় নিজের সন্তান। আপনার পায়ে হাত দিয়া বলি, আমাদের এই প্রতিষ্ঠানে আপনি আপনার সন্তানটাকে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াবেন, তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াবেন। আমি গ্যারান্টি দিলাম যদি সন্তানের ব্রেন মোটামুটি বালা হয়, বেশি বালার দরকার নাই, মোটামুটি বালা, তাহলে এটা যে কোনো স্কুলে গিয়া ক্লাস 4 পড়তে হইব না, ডাইরেক্ট 5-এ গিয়া ভর্তি হইব। যদি এই পরিমাণ সার্ভিস না দিতারে মাদ্রাসা তালা মাইরা কেরাসিন আগুন জ্বালায় পুরালাই দরকার নাই এমন মাদ্রাসা। ঠিক আছে, আর যা যা কইছি এটা যদি এই মাদ্রাসা পান, তাই তারপরেও যদি আপনি আপনার সন্তান এই মাদ্রাসা না দেন, তাহলে আপনার খাতা কলমে লেখা নিয়ে যান। এই সন্তান কিয়ামতের ময়দানে আপনার পেটটার উপরে বুকটার উপরে জুতা দিয়া পিটাইয়া পাড়াইয়া লাইটাইয়া, মোল্লার কথা না তো আল্লাহর কথা। কথাকার আল্লাহ, আল্লাহ বলছেন যে সন্তান বুকের উপর মারাবে, লাথি মারবে। এই সন্তানের লাথি খাওয়ার জন্য আপনার রেডি হইয়া পরে মরুন যে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝা আমল করার তৌফিক দান করেন। ধন্যবাদ জানাই আমার খুব কাছের মানুষ, বড় ভাই বলেন, বন্ধু বলেন, আল আমিন সাদি সাহেব, মোশাররফ ভাই, মোশাররফ আল হুসাইনি, খুব কাছের বন্ধু। আমরা পাশাপাশি মসজিদে জুমার নামাজ পড়াই, কালকে একসাথে যাব, আবার একসাথে চলে আসবো ইনশাআল্লাহ। আমি আমার এই ভাইদের জন্য দোয়া চাই, প্রতিষ্ঠানটার সার্বিক কল্যাণ চাই। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা ইমানদারের সন্তানকে অন্তত তৃতীয় শ্রেণী পর্যন্ত, বলেন তৃতীয় শ্রেণী, এখানে পড়ায়া ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, যা মন চাই বানান গা। এই সন্তান ডাক্তার হবে, নামাজি হবে, বলেন সন্তান ডাক্তার হবে, নামাজি হবে, নামাজ পড়া আপনার লাগে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আর আপনি এনো না দেখে জিতনিয়া ভর্তি করছেন, এটা আপনি মরে গেলে কম্পিউটারের ভিজিটার মতো গেখার হয়ে কথা কয় না কেন? কের মতো গেখার হয়ে থাকবো, বেজি চিনেন নি, বেজিটার মতো কি করবো কি নিজের বানায়। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুক। 3টা বছর পড়াবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তারপরে যে নমন চাইলে নিয়ে দেন গা, আমাদের কোনো কষ্ট নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝা আমলের তৌফিক দান করেন। মাদ্রাসাটাকে উত্তরোত্তর উন্নতির চরম শিখরে আল্লাহ তাআলা পৌঁছে যাওয়ার ব্যবস্থা করেন। দোয়া আপনি করেন।